শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিদ্যালয়ে ক্লাস 2 থেকে 12 এ যে সমস্ত বাচ্চা নতুন করে 2026 এ অ্যাডমিশন হয়েছে তাদের এন্ট্রিটি ইউডাইস প্লাসে কিভাবে করব। এর জন্য আপনারা প্রথমে ইউডাইস প্লাস স্টুডেন্ট মডিউলে লগইন করবেন। লগইন হয়ে গেলে তার আন্ডারে যে 2026-27 সেখানে আপনারা পাবেন ফর্ম সেন্টার। এই ফর্ম সেন্টার বাটনে ক্লিক করবেন। তার প্রথমে দেখবেন যে ফর্ম SO2 ফরম্যাট ফর স্টুডেন্ট এডিশন ইন ইউডাইস প্লাস ফর ক্লাস 2 টু ক্লাস 12 এট ব্লক ডিস্ট্রিক্ট অর স্টেট লেভেল। মনে রাখবেন এই 2 থেকে 12 এর যে এন্ট্রি কাজ সেটা আপনারা স্কুল এন্ডে প্রাথমিকভাবে করতে পারবেন না। এর জন্য আপনাকে নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই অ্যাকশনের আন্ডারে যে ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এখন ফর্মটি কি আছে এবং কিভাবে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখন আমাদের সামনে এই শুধু ফর্ম খুলে গেছে, আমরা একটু দেখিনি কিভাবে এটিকে ফিল আপ করবো। ফিল আপ করার ক্ষেত্রে প্রথমে আমাদের একাডেমিক ইয়ার চাওয়া হয়েছে, স্টেট চাওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট, ব্লক, ইউডাইস কোড, স্কুল নেম, স্কুল কন্ট্যাক্ট নাম্বার। স্কুল কন্ট্যাক্ট নাম্বার ঠিকঠাক করে অবশ্যই পুট করবেন। এরপর দেখুন ফর্মটিতে সিরিয়াল নাম্বার 3টে দেওয়া আছে। আমরা একটা ফর্মে 3টে বাচ্চার তথ্য ফিল আপ করতে পারবো। বাচ্চার বেসিক ডিটেলস গুলি চাওয়া হয়েছে, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং বাচ্চাটি সিডাব্লিউএস কিনা। অবশ্যই যদি সিডাব্লিউএস না হয় সেক্ষেত্রে নো করবেন, নতুবা ইয়েস করবেন। এরপর চলে আসছে এডমিশন ডিটেলস। এখানে ক্লাস, সেকশন, এডমিশন ডেট চাওয়া হয়েছে। প্যারেন্টস এর ডিটেলস এর ক্ষেত্রে মাদার্স নেম, ফাদার্স নেম, গার্জিয়ান নেমস। কন্ট্যাক্ট ডিটেলস দুটো মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, মোবাইল নাম্বার 1 এবং এটা অল্টারনেট মোবাইল নাম্বার। যদি অল্টারনেট মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনারা এটা খালি ছেড়ে দেবেন। এরপর চলে আসছে স্টুডেন্ট আধার ডিটেলস। আধার নাম্বার যেটা মাস্ট এবং নেম অ্যাজ পার আধার। আধারের সাথে কি নাম আছে সেটা মেনশন করবেন নিচে। ফর্ম ফিল আপ করার সময় আপনারা এখানে নিচে করবেন ফিল আপ, এটা নিচে করবেন, মোবাইল নাম্বার ক্ষেত্রে নিচে, এবং এগুলোর ক্ষেত্রে আপনার ডান দিকে যে ফাঁকা অংশগুলি আছে সেই ফাঁকা অংশে আপনারা তথ্য বসাতে পারেন। এরপর দেখুন যে রিমার্কস চাওয়া হয়েছে যে বাচ্চাটিকে কেন প্রিভিয়াস ইয়ার ইউডাইস প্লাস পোর্টালে অ্যাড করা হয়নি। সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা যেহেতু বাংলা শিক্ষা পোর্টাল ইউজ করতেন তাই এই পোর্টালে আপনারা এন্ট্রি করতে পারেননি, সেই জন্যই এখন আপনারা এন্ট্রি করছেন। এই কারণটি আপনারা দেখাতে পারেন। এইভাবে 3টে বাচ্চার আপনারা একটা শিটে ফিল আপ করতে চাইছেন, মোর দেন 3 স্টুডেন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা অন্য শিট ইউজ করব। তারপরে ফিল আপ করার হয়ে গেলে নিচে আমরা দেখছি যে হেডমাস্টার হেড অফ দ্য স্কুল, সেখানে সিগনেচার, নেম, ডেজিগনেশন, ডেট, সিল, এই অংশটা স্কুল ফিল আপ করবে। আর ডান দিকে যে অংশটা সেটা হায়ার অথরিটির জন্য ছাড়া থাকবে। আপনাদের এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনারা এই ফর্মটিকে আপনাদের কনসার্ন যে এসআই অফিস সেই এসআই অফিসে জমা করবেন। এই যে বেসিক এন্ট্রির কাজ সেটা এসআই অফিস থেকে করে দেওয়া হবে। মনে রাখবেন এসআই অফিস থেকে বেসিক তথ্যগুলো দিয়ে এন্ট্রি করে দেওয়ার পর এই বাচ্চাগুলিকে আপনার স্কুলের এন্ডে দেখা যাবে এবং আপনারা তখন সেই বাচ্চাগুলির ফুল প্রোফাইল আপডেট করতে পারবেন। এই মুহূর্তে ইউডাইস প্লাসের এন্ট্রির মডিউলটা হায়ার অথরিটির কাছে ডিসেবল আছে। এটা যখন এনাবেল হয়ে যাবে তখনই অফিস থেকে আপনাদের এই কাজগুলো করতে পারবে। তাই আপনারা অফিসের কখন আপনাদেরকে জানাচ্ছি সেই জন্য আপনারা ওয়েট করুন। আপনাদেরকে যখন এই ফর্ম জমা দেওয়ার কথা বলা হবে তখন আপনারা অফিসে এই ফর্মটি জমা করবেন।